কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এমএস স্কিলস সার্ভার ফর বিগিনার পার্ট 2। তো ইতিপূর্বে আমরা পার্ট 1 এ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকের আমাদের যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা দেখব ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আই মিন ডিডিএল এর ক্রিয়েট ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটা ডাটাবেসের কিভাবে রিনেমিং করতে হয় নাম, এবং আরো দেখবো আমরা একটা ডাটাবেস কিভাবে ড্রপ করতে হয় এবং আরো কিছু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা ওপেন করতে হবে। তা আমি সফটওয়্যারটা অলরেডি ওপেন করে রেখেছি। তা আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের গতদিন সফটওয়্যারে আমরা বেসিক বিষয়গুলো অলরেডি আমি বিষয়গুলো আলোচনা করেছি। তো এখন আমি আজকে আমরা একটা কুইরি রান করে প্রথমত আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমি কিছু কুইরি অলরেডি লিখেছি, জাস্ট আমি রান দিয়ে এক্সিকিউট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট ডাটাবেস টেস্ট ডিবি। আমি একটা টেস্ট ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব। একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাকে এই কুইরি রান করতে হবে। তো আমি এটা কুইরি রান করলাম এবং আমাদের কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, এবং আমি যদি রিফ্রেশ দিয়ে দেখি দেখবেন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে টেস্টডিবি নামে। ওকে, এভাবে আমরা একটা কুইরির মাধ্যমে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে গ্রাফিক্যালি ডাটাবেস ক্রিয়েট করতে পারি। আমাদের গ্রাফিক্যালি ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেসের উপর রাইট বাটন ক্লিক করে নিউ ডাটাবেস ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমি এখানে আমাদের টেস্ট বা সব ডিবি নামে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করছি এবং সব ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমরা দুইভাবে ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা দেখব যে কিভাবে একটা ডাটাবেসের নামকে আমরা রিনেমিং করতে পারি। আই মিন, আমি এখন টেস্ট ডিবিটাকে একটা মানে ই কমার্স ডিবি বা এরকম ডাটাবেস নতুন নামে আমি নাম দিব। তার জন্য আমাকে কুইরির মাধ্যমে আমি যে কুইরিটা রান করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের টেস্ট ডিবি যে টেবিলের পর করব সেই টেবিলটা টেস্ট ডিবি এবং যে নামটা আমি দিব সেই নাম। এখন আমি টেস্ট ডিবি কে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ফর এক্সাম্পল এরকম হতে পারে যে এটা দিতে পারি যে একটা ডাটাবেসের নাম দিই। সেক্ষেত্রে আমরা দিতে পারি ইউজার ডিবি, এরকম একটা কিছু দিই, মাস্টার ডিবি এরকম ইউজার ডিবি দিলাম। এই নামে আমি রিনেমিং করলাম। পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব না, এবং আমরা আসলে দেখতে চাচ্ছি এখানে কিভাবে আমরা রিনেমিং করতে পারি এই বিষয়টা বোঝার জন্য আমরা জাস্ট এই কমান্ডটা এক্সিকিউট করলাম। এবং আমি এখন যদি রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই ডাটাবেসের টেস্ট ডিবির ডাটাবেসের নামটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, হয়ে আমাদের হয়েছে ইউজার ডিবি নামে হয়ে গেছে। এভাবে আমরা ডাটাবেস নামকে চেঞ্জ করতে পারি। সেম ভাবে আমরা ইউজার ডিবিকে আবার টেস্ট ডিবি করতে পারি এরকম। আমরা এখন এক্সিস্টিং যে ইউজার ডিবি এটাকে আমরা আবার টেস্ট ডিবি করে ফেলতে পারি কমান্ড দিয়ে। এভাবে টেস্ট ডিবি করে ফেলতে পারি। দেখেন এখন কমান্ড রান করেছি এবং রিফ্রেশ দিয়ে দেখি, সেক্ষেত্রে দেখবেন টেস্ট ডিবি ব্যবহার হয়ে গেছে। এইভাবে আমরা একটা ডাটাবেসের নাম কুইরির মাধ্যমে চেঞ্জ করতে পারি, এবং আমরা চাইলে গ্রাফিক্যালও চেঞ্জ করতে পারি এভাবে রিনেমিং করে। হ্যাঁ, আমরা চাইলে এটা আবার এরকম নাম যেটা আপনার যা ইচ্ছা, আমি করছি না। গ্রাফিক্যালিও আমরা শো নামে আমি একটা ডিবি শো ডিবি এরকম কিছু একটা লিখলাম, ঠিক আছে। গ্রাফিক্যালিও আমরা ডাটাবেসের নাম চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখন আমি আবার টেস্ট ডিবি করে দিচ্ছি। ওকে, শো ডিবি কে আমি টেস্ট ডিবি করে দিচ্ছি, শো টেস্ট ডিবি করে দিচ্ছি, তাই না? এই যে এখন টেস্ট ডিবি হয়ে গেছে। রিফ্রেশ দিই, দেখবেন টেস্ট ডিবি হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমি আর একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা কিভাবে এসপি বা আমরা যারা স্টোর প্রসিডিউর নিয়ে কাজ করেছি স্টোর প্রসিডিউর ইউজ করে কিভাবে রিনেমিং করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তো তার জন্য আমাকে একটা কমান্ড আমি বুঝিয়ে দিচ্ছি রান করতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে
এটা আসলে এই এসপিটা যেটা দেখছি সেটা হচ্ছে একটা ডিফল্ট বলা যায় এসপি। তো আমরা এই ডিফল্ট এসপি ইউজ করে কাজ করতে পারি। এই ডিফল্ট এসপিটা আসলে সব এসকিউএল সার্ভারের সব ভার্সনে আপনি পাবেন। তো সেটা হচ্ছে গিয়ে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওল্ড ডিবি। আসলে ওল্ড ডিবি বলতে এখানে টেস্ট ডিবি কে বোঝাচ্ছে, মানে যে আমি যে ডিবির ডাটাবেসের উপর এক্সিকিউট করব সেই ডাটাবেসটা, এবং তার নামটা দিব টেস্ট ডিবি, এবং আমি নিউ ডিবি লিখলাম, নতুন ডাটাবেসের নামটা দিব। সেক্ষেত্রে যে আমি দিলাম ওকে, আমি দারাজ ডিবি লিখলাম, ডাটাবেসটা লিখলাম, ফাইন। এখন হয়ে গেল দারাজ ডিবি। ঠিক আছে, আমি রিফ্রেশ দিই, দেখবেন যে আমার দারাজ ডিবি নামে, এই যে দারাজ ডিবি নামে এইটা হয়ে গেছে, দারাজ নামটা করে ফেললাম। তো আমরা দেখলাম এসপির মাধ্যমে কিভাবে করতে হয়, এবং গ্রাফিক্যালি কিভাবে করতে হয়, এবং কুইরির মাধ্যমে কিভাবে রিনেমিং করতে হয়। এছাড়া আমরা দেখলাম যে কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে একটা ডাটাবেস ড্রপ করতে হয়। তার জন্য আমাদের যে কুইরিটা রান করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে যে যেমন ড্রপ ডাটাবেস, এবং আমি এই দারাজ ডিবিকে আমি ড্রপ করে দেবো। ঠিক আছে, তো আমি ড্রপ করে দেবো, এক্সিকিউট করে দিলাম, এবং দারাজ ডিবি সাকসেসফুল আই থিঙ্ক ড্রপ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি না এখন আর দারাজ ডিবি নেই, তাই না? তো এখন আমি যেটা করতে পারি, একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখবো, সেটা হচ্ছে আমি দারাজ ডিবিকে আবার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। তো এটা আসলে এখন আমি চাইলেও ডিলিট করতে পারবো না। যেমন আমি কোন ক্ষেত্রে আসলে চাইলেও ডিলিট করতে পারবো না এবং আমার এরর দিবে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, তা আমি যদি এখন আমি দেই আমার সিলেক্টেড ডাটাবেস, যদি এখানে সিলেক্ট করা থাকে দারাজ ডিবি, তাহলে কিন্তু আমি এখন এই যেমন সিলেক্টেড হচ্ছে দারাজ ডিবি, তাই না? ইউজ এই কমান্ড এক্সিকিউট করলাম, হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল, দারাজ ডিবি সিলেক্ট হয়ে গেল এখানে। এখন কিন্তু আমি চাইলে আর ড্রপ করতে পারবো না, মানে ড্রপ ডাটাবেস দারাজ ডিবি যদি করি, এক্সিকিউট করলে আমার একটা এরর দিবে, দেখেন, ক্যান নট ড্রপ ডাটাবেস দারাজ ডিবি বিকজ ইট ইজ কারেন্টলি ইন ইউজড। ঠিক আছে, এটা ইউজ করা হচ্ছে যার কারণে আমি চাইলেও ডিলিট করতে পারবো না। তো আমাকে ডিলিট করতে হলে যেটা করতে হবে, অন্য কোনো মানে ডাটাবেসে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে মাস্টার ডাটাবেসটাকে সিলেক্ট করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি যখন আমার এটা সিলেক্ট হবে মাস্টার ডাটাবেস, তখন আমি চাইলে কিন্তু আমার দারাজ ডাটাবেসটাকে আমি ডিলিট করে ফেলতে পারবো, এবং সাকসেসফুলি ডিলিট, এবং রিফ্রেশ দিলে দেখতে পাবো যে আমাদের দারাজ ডিবি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ডিলিট অপারেশন আমরা চালাতে পারি, বা ডিলিট অপারেশন নিয়ে কাজ করতে পারি। আশা করি এই পার্টটুকু আমাদের বোঝা হয়ে গেছে। এখন পরবর্তী পার্টটুকু আমি বুঝবো, সেটা হচ্ছে কি আমরা আমাদের এমন কিছু বিষয় হয়ে থাকে, যেমন আমরা আমাদের একটা ডাটাবেস মাল্টিপল প্রজেক্টের সাথে কানেক্ট থাকতে পারে। তো এখন আমি চাচ্ছি যে এই ডাটাবেসটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, এবং যখন অনেকগুলো প্রজেক্টের সাথে কানেক্টেড থাকবে তখন সামহাও অনেক অপারেশন এক্সিকিউট করা থাকে। সো সামহাও দেখা যাচ্ছে আমি ডিলিট করতে পারছি না, বাট আমি আসলে চাই যে এই ডাটাবেসকে আমি ডিলিট করতে চাই, বা এই ডাটাবেসের ডাটা যেন কেউ অ্যাক্সেস না করতে পারে, এরকম একটা পজ সিচুয়েশন আমি করে রাখতে চাই। তো সেজন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল ইউজারে আমি এই ডাটাবেসকে সেট করে দিতে পারি। তো সেট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে কি এই ডাটাবেসের ডাটাগুলা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে না, এখন ইউজ করতে পারবে না, এবং আমি চাইলে ওই ডাটাবেসকে ডিলিট করে দিতে পারবো। আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই। আমি ডাটাবেস এটাকে ক্রিয়েট করি, ক্রিয়েট করে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমি যদি এখানে আমাদের দারাজ ডিবি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই দারাজ ডিবিকে সিঙ্গেল ইউজার হিসেবে আমি সেট করে দেব। এবং আরেকটা ব্যাপার যেটা ঘটবে সেটা হচ্ছে আমি যখন সিঙ্গেল ইউজার হিসেবে সেট করব তখন এখানের আইকনটাও চেঞ্জ হয়ে যাবে, এবং সিঙ্গেল ইউজার নামে লেখা আমরা দেখতে পাবো। আমি যদি এক্সিকিউট করি এবং রিফ্রেশ দিই, দেখবেন আমাদের এই দারাজ ডিবিটাকে এই যে তার আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এবং সিঙ্গেল ইউজার নামে আমাদের লেখা উঠতেছে। এখন আমি যদি ক্লিক করি, দেখবেন আমাকে অ্যাক্সেস করতে দিবে না সম্ভবত। দেখেন, দ্য ডাটাবেস ইজ নট অ্যাক্সেসেবল, তাই না? আমাদের একটা নোটিফিকেশন দিচ্ছে। এখন
আমি কিন্তু এখন চাইলে এটাকে আবার ড্রপ করে দিতে পারবো। আমি যদি এটা ড্রপ করে দিই তাহলে ড্রপ হয়ে যাবে। ঠিক আছে? আবার কেউ বলতে পারেন যে আসলে ভাইয়া আমি তো ড্রপ করতে চাচ্ছি না, তো আমি চাচ্ছি যে এই ডাটাবেসটাকে যেন আবার সবাই ইউজ করতে পারে, মানে এই সিঙ্গেল ইউজার তো এখন কেউ ইউজ করতে পারছে না, ওই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করতে পারছে না। তো আমি ওর মানে ব্যাকে আনতে চাচ্ছি যে যেন আমি আবার এক্সেস করতে পারি। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আর একটা আমার কমান্ড চালাতে হবে, সেটা হচ্ছে অল্টার ডাটাবেস, এবং ডাটাবেসের নামটা দিয়ে সেট মাল্টিপল ইউজার। এখন আমি ডাটাবেসের নামটা এখানে সেট করে নিই, সেখানে এখানে মাল্টিপল ইউজার হিসেবে সেট করতে পারি। ঠিক আছে, আমি এক্সিকিউট দিলেই মাল্টিপল ইউজার হিসেবে সেট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আবার ওই যে আগের মতন আমি ডাটাবেস অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এবং মাল্টিপল ইউজার হিসেবে সেট হয়ে যাবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এখন বলতে পারেন যে এই যে এতটুকু অংশটা তো নেওয়ার দরকার নাই ভাই, শুধু শুধু কেন এতটুকু অংশ নিলাম? আসলে এটা নিলাম যেন কোনো মানে এমন হতে পারে না যে রিলেশনশিপ বা এই সকল রোল ব্যাক ইয়া থাকতে পারে, আমি যেন এগুলা মানে পার্মানেন্টলি ডিলিট করে সেট হয়ে যায়, সিঙ্গেল ইউজার হিসেবে সেট হয়ে যায়। যার কারণে আমি এই রোল ব্যাক এটা কমান্ডটা রান করলাম। ঠিক আছে, দ্যাটস এতটুকু পার্থক্য, এই ছাড়া কিছুই না। ঠিক আছে, যেন কোনো মানে লেজ না থাকে বলা যায়। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় এই টপিকগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর সামহাও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ওই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার। তো এখন আমাদের আজকের এতটুকু টপিক নিয়ে আমার আলোচনা করার ইচ্ছা ছিল। হয়তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করার। আই মিন আমরা যেহেতু বিগিনার থেকে শুরু করেছি, সো আজকে আসলে এই যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো অনেকের কাছেই মনে হতে পারে খুবই সহজ, এই বিষয় তো অলরেডি পারি। হ্যাঁ, হয়তো কিছু মানুষ পারে না, বাট যারা নতুন শিখছে তাদের কাছে আসলে এই বিষয়টা আসলে নতুন। তো সেই ক্ষেত্রে মানে সবাইকেই যেহেতু আমাদের শিখতে হবে, সেক্ষেত্রে আমরা আসলে একটু কষ্ট হলেও আমরা চেষ্টা করব তাদের সুযোগ দেওয়ার, এবং তারা যেন শিখতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের নেক্সট টপিকগুলো চেষ্টা করব আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে টপিকগুলো নিয়ে আলোচনা করার, এবং আমরা আসলে পড়ালেখার সাথে সাথে এনজয় করার চেষ্টা করব। আসলে পড়ালেখা প্লাস বোঝাটাই মেইন ইম্পর্টেন্ট। পড়ালেখা তো করতেই হবে, পাশাপাশি এনজয়ের সাথে পড়ালেখা করতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। এমন না যে আমরা বিষয়গুলো মুখস্থ করে জাস্ট কমপ্লিট করে দিয়ে চলে আসলাম। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে ওইভাবে তো আসলে বিশেষ করে এখন টেকনোলজি চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। তো সেক্ষেত্রে আপনার মুখস্থ করে বেশি দূর আগানো সম্ভব না। যার কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি পার্ট বুঝতে হবে, এবং অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস না করলে আমরা ডাটাবেস ভুলে যাব। আর এই কমান্ড গুলা বা এগুলা আসলে এগুলা তেমন কিছুই না, এগুলা আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে ইজিলি পাবেন। এগুলা তেমন কিছুই না, বাট আপনার যেটা বুঝতে হবে যে কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, কেমন ফরম্যাটে লিখতে হয়। ঠিক আছে, কিভাবে একটা ডাটাবেসের টেবিল রিনেমিং করতে হয়, তার কিরকম ফরম্যাট, এই যে বিষয়গুলো এইগুলা মাথায় রাখতে হবে, বা কেমন কেমন কিভাবে লিখতে হবে। ঠিক আছে, তো তাহলেই হবে, তাছাড়া আসলে মুখস্থর বিষয় না এগুলা। এগুলা জাস্ট এনজয়ের সঙ্গে প্র্যাকটিস করার বিষয়। আশা করি আপনারা প্র্যাকটিস করেন। আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আগানোর। ধন্যবাদ।